আসসালামু আলাইকুম। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন। লক্ষণ কিন্তু ভালো নয়। এখনো সময় আছে। কেন্দ্রীয় কেন্দ্রীয় সংগঠনের এখন সময় এসেছে এগুলোর এই বিষয় নিয়ে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া। সমস্ত ইসলামী দলগুলো এই সমস্ত খুনিদেরকে, এই সমস্ত ত্রাস সৃষ্টিকারীদেরকে উৎখাত করা। তা না হলে কিন্তু এটা আরো খারাপ পর্যায়ে যাবে। কেন্দ্রীয় সংগঠনের এখন এগুলো নিয়ে ভাবতে হবে। আজকে চাঁদপুরে হয়েছে, কালকে যে অন্যত্রে হবে না তার নিশ্চয়তা কি? তার কোনো নিশ্চয়তা নাই। দেখুন, চাঁদপুর কচুয়া এক আসনের জামাত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফির হুজুরের উপর হামলাটা চালিয়েছে। এখানে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগও এটার সাথে জড়িত আছে, কিন্তু বিএনপির লোকেরা যে করেছে এর সাথে আওয়ামী লীগ বিএনপির লোকেরা এই হামলা করেছে, যৌথ হামলা চালিয়েছে, সবাই বলাবলি করছে। ডক্টর শফিকুর রহমান তিনি এর নিন্দা জানিয়ে তিনি বলছেন যে চাঁদপুর এক চাঁদপুর এক কচুয়া আসনে আজ সকালে জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস আবু নসর আশরাফের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ডক্টর শফিকুর রহমান আমিরা জামাত কিন্তু নাম উল্লেখ করি নাই যে এটা বিএনপির লোকেরা করেছে বা আওয়ামী লীগের লোকেরা করেছে। এখানে তিনি বলেছে যে হামলার সাথে হামলার সাথে যে সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদেরকে পাকড়াও করে আইনের আওতায় আনা হোক। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের শুধু নিন্দা জানালেই হবে না, বা বাংলাদেশ জামাত ইসলামের শুধু নিন্দা জানিয়ে এখানে স্থগিত থাকলেই চলবে না। এটার বিরুদ্ধে খুবই কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ বিভিন্ন জায়গায় কিন্তু জামাতের নেতাদের উপর কিন্তু হামলা হচ্ছে। কিছুদিন আগে কিন্তু একজন মারাও গিয়েছে, মেরে ফেলেছে বিএনপির এক ছাত্রদলের না, সম্ভবত ছাত্রদল বা বিএনপির এক নেতা মেরেছে। কয়দিন পরে কিন্তু এটা কিন্তু আরো দীর্ঘায়ু হবে, তখন কিন্তু এটা সামলান দেওয়া খুব কঠিন হবে। আস্তে আস্তে সমস্ত দলের উপরে, ইসলামী দলগুলোর উপর গিয়ে কিন্তু এটা প্রভাব পড়বে। তো এখন সময় এসেছে এই সমস্ত বিএনপির ভিতরে লুকিয়ে তো থাকা যে সমস্ত সন্ত্রাসী ত্রাস সৃষ্টিকারীরা আছে তাদের বিরুদ্ধে ময়দানে মাঠে ময়দানে কঠোর ব্যবস্থা নেওয়া। কারণ এরাই কিন্তু চাইছে না যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক বা বাংলাদেশ জামাত ইসলাম মানুষের কাছে জনপ্রিয়তা পাক, বা যে আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা হারাবে সেই আসন থেকে যেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা না হারাতে পারে, এটা নিয়ে একটা কুচক্রী মহল বা কুচক্র চালানো হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থীদের সাথে যেন মানুষ, দেশের জনগণ তাদের কাছে যাতে না যেতে পারে, তাদেরকে যেন ভোট না দিতে পারে, ভয়ে যেন দূরে থাকে, এই জন্য এই কাজগুলো করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জামাতের নেতাদেরকে মেরে ফেলা হচ্ছে, জামাতের সমর্থকদেরকে মারা হচ্ছে, হামলা সৃষ্টি করতেছে, ভাঙচুর বা বাড়ি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে। এগুলো খুব খারাপ জিনিস। এগুলো এখন সময় এসেছে এগুলোর পাল্টা জবাব দেওয়া। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম এখনো বসে আছে। বাংলাদেশ জামাত ইসলামের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে বা অফলাইনে যারা আছেন সবাই বলাবলি করতেছে যে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বা বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত দায়িত্বশীল লোকরা এখনো কেন বসে আছে? আমরা কি শুধু মারি খাবো, বা আমরা কি শুধু এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না, বা আমরা কি সবসময় চুপ থেকেই যাব? আমরা কি এগুলো জবাব দিতে পারবো না? এগুলো সবাই বলাবলি করছে। তো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যেই দিক নির্দেশনা দিয়েছে প্রশাসনকে, তারা যেন এই কাজটা দ্রুত করে। যেই দলেরই হোক এই সমস্ত সন্ত্রাসী ত্রাস সৃষ্টিকারীরা, তাদেরকে যেন অতি দ্রুতই পাকড়াও করে গ্রেফতার করা হয়, আইনের আওতায় আনা হয়। এই
দিক নির্দেশনা যেন সবাই খেয়াল রাখে। এবং কি বাংলাদেশ জামাত ইসলামের উপর কিন্তু সামনে আরো কঠিন চ্যালেঞ্জ আসতে চলেছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এটা আরো বড় হতে পারে। চ্যালেঞ্জটা কি ধরনের হতে পারে এটা সময় বলে দেবে। বা বাংলাদেশ জামাত ইসলাম এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা বলা বলি করছে যে আমাদের সামনের সারি থেকে কিন্তু নেতৃত্ব দিতে হবে, সামনে আরেকটা সময় আসতেছে, বিপ্লব ঘটবে। এটা কাদের ধারাই হবে, এই দেশে আরেকটা বিপ্লব ঘটবে, এটা আল্লাহ মাহবুদ ভালো জানে। হয়তোবা জুলুম আরো বাড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।